আল্লাহ তোমারি ধরার মাঝে কত জানা অজানা সৃষ্টি আছে, কেউ নাই তোমার নাম জপে না, তোমার নামে তসবিহ পড়ে না। এই মহফিলের সম্মানিত সভাপতি সাহেব, অত্র এলাকার মুরব্বী সাহেব হন, যুব আমার তরুণ বন্ধু হন, মাইকের আওয়াজ যতটুকু গিয়া পৌঁছে বাড়ি করুন আমার ফরতানি সিনে মা বাবাই হন। তো মহতরম হাজিরিন, আশা করি দিন থেকে দিনের মাছ কথা হইয়া যায়, ওলানি ব্যাপার কিছু দিনও থেকে হইয়া যায়। এখন দিনটা রাত, এখন রাতের মাছ হইতো না, দিনের মাছ হইতো মিলাইয়া মাছ হইতো। তো মহতরম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে এই দিনে মজলিস হইয়া কইবার মতো তৌফিক দান করছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে একবার শুকরিয়া আদায় করব, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনারে আমারে তৌফিক দিতা তাহলে এই মাহফিল হইয়া পাওয়া সম্ভব হইল না। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আহসান করছেন, তাই বলি আমরা এই জায়গা দিয়া জমা হইতে পারছি। তোর সঙ্গে দেখো এই যে জায়গা হয়েছে, এই জায়গাখান হইল আল্লাহর ঘর, এই জায়গা আল্লাহর ঘর, আমরা বন্দাও তো আল্লাহর বন্দায়, ঠিক না? আইয়া হামাই গেছি ও আল্লাহর ঘর, যে আল্লাহরে আমরা সম্মানিত জায়গা ওখান দিয়া যে জায়গা চর্চা করি, ও জায়গাটা ইয়া সব একত্রিত হইয়া গেছি। ইলা যদি আমরা কেউ দিন হয় তেমনি চর্চা করে কেউ দিবনি, দিতাম না, বরঞ্চ আমরা বিসমিল্লাহ তারা সাইন করবো। এখানে একমাত্র আমরা খালিক মালিক যে এনারে আমরা সম্মানিত জায়গা ওখান দিয়ে চর্চা করি, আমরা যেহেতু সময় হইব এত আমরা করবো। তুই ভাবি আর হইতে কই মূল্য হইতাম না। তো মুহতারাম হাজির, আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে 18,000 মখলুক থেকে শ্রেষ্ঠ মখলুক বানাইয়া দিয়েছে। আমরা যদি এই মানবগুলো জন্ম দিতা না আর 18,000 মখলুক থেকে শ্রেষ্ঠ মখলুক বানাইতা না, তাহলে আপনি আমি এই দিনই জলসাটা ইয়া কইতাম পারলাম না। এখন আমরা সম্মানী নবী সম্মানী উম্মত হিসাবে দুনিয়ার জমিন সৃষ্টি করতে হয়। কিয়ামতের ময়দানে যদি ওলা আপনার আমার ইজ্জত প্রত্যেক নবীগণ থেকে যদি কুফরি আপনার আমার করে না, তাহলে পঞ্চায়েত বেজাল আছে না নাই? বেজাল আছে। এর কারণে তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমায়, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি দুনিয়ার জমিনে জিন্নাত আর ইনসানকে পয়দা করছি আমার ইবাদত বندگی করার লাগে। এখন একবার আপনি আমি চিন্তা লাগাই যে দুনিয়ার জমিনে আপনি আমি আল্লাহর ইবাদত বندگی করিয়া আপনার আমার যতদিন হায়াতে জিন্দেগি আছে, এই হায়াতে জিন্দেগির ভিতরে কোন কামখান আপনি আমি করলাম আর যে কামরে জরিয়া করিয়া আর কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে যে চাইতা আর যত গাত ওখান আছে ওটা গাত আপনার এই আমার জরিয়ায় ফালি দিয়া যাইতাম, ইলা আপনার আমার জিন্দেগির ভিতরে কাম করছিলেন পাইবেন, ফাইলেও কিছু কিছু পাইব, কিন্তু যে হওয়ার কারণে
গাছ ফাড়ি দেওয়া নিজে নিজে কোয়া যায় ফাড়ি দেওয়া সব কইব কি না ওলা নানি আপনার হালত মাথা করে ওলা নানি আবার হাজারা তো মহতরম হাজিরিন মাত্র সঙ্গে বহুত দূরে গেছি দেখো তো আমরা এই জায়গার মধ্যে সব জমা হয়েছি একটা উদ্দেশ্য আছে এক উদ্দেশ্য আছে যে উদ্দেশ্য হয়তো আমি আপনাদের সামনে তুলিয়া ধরার চেষ্টা রাখবো আমার দোস্ত হলার বুজুর্গ হন আমার ফরজালি সিনের মা ভাই নয় এই যে কোরআন যেটা আছে এই কোরআন একটা হইল কি আপনার আমার মডেল দুনিয়াতে জিন্দগি তো আপনার আমার মডেল আর কিয়ামতের ময়দানে যাওয়ার পরে এই কোরআনটা আমরা নাজাতের সবব বন্ধ হোক সুবহানাল্লাহ যদি এই কোরআন আপনার আমার সুপারিশকারী হয় না তাহলে আপনি আমি ফাঁসি এই কোরআন আপনার আমার সুপারিশকারী হইতে হবে আর কোরআনে করিম যদি আপনার আমার সুপারিশকারী হইতে হয় এই দুনিয়ার জমিনও হায়াতে জিন্দগির ভিতরে আপনি আমি কোরআনের রঙে রঙিতে লাগবে কোরআন রে আপনি আমি আপনারিয়া ধরতে হইবে কোরআনে যেটা কইছে হলো আপনার আমার জীবনে পরিচালিত করতেই হইবে এমন কি আল্লাহ যে হুকুম আহকাম হইয়া দিছে আল্লাহ যে হুকুম করছে এই হুকুম রে আপনি আমি পালন করতে হইব নবীজির যে তরিকা আছে এই নবীজির তরিকা অবলম্বন করতে হইব এরপরে আপনি আমি যদি কবরস্থ হই তাহলে আপনার আমার কবর জান্নাতের বাগিচা হইব আর যে বান্দার কবর জান্নাতুল ফেরদৌসের ভাগ হয়ে যাইব সেই আল্লাহর বান্দা পিছনে যত গার হল থাকবো সমস্ত গার তার আশা হয়ে যাইব কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দা এই বান্দিয়ে আরশের ছায়ার তলে জায়গা দিবা সুবহানাল্লাহ যদি আরশের ছায়ার তলে আপনি আমি জায়গা পাইতে হয় তে হায়াতে জিন্দেগির ভিতরে কোরআনের রঙে আপনি আমি রঙিতে হইব কোরআনে করিমের হুকুম আহকাম আপনি মানতে হইব কোরআন লইয়া আপনি চলতে হইব আপনার আমার মন গড়া চলিয়া যদি যায় তাহলে আপনার আবার কোরআন সুপারিশকারী হইত নাই আর যে বন্দা বান্দির কোরআন সুপারিশকারী হইত নাই সেই বন্দা বান্দির ঠিকানা জাহান্নাম হইব নাউযুবিল্লাহ এই জাহান্নাম যে জায়গা আছে এই জাহান্নাম জায়গা এটা বড় ভয়ানক জায়গা বড় কষ্টের জায়গা এই জাহান্নাম থেকে বাঁচতে হইলে আপনি আমি কোরআন রাখলাইয়া ধরতে হইব আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় এই যে কোরআন যেটা আছে এই কোরআনের ভিতরে কোনো ভুল নাই কোনো শক নাই কোনো সন্দেহ নাই সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি আলিফ লাম মিম এগুলো হলো হরফে মুকাদ্দারাত এগুলোর অর্থ আল্লাহ এবং আল্লাহর রাসূল ছাড়া কেউ জানেন না এরপরে আল্লাহ ফরমাইছে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি এই কোরআনের ভিতরে কোনো ভুল নাই কোনো শক নাই কোনো সন্দেহ নাই বন্ধুরা বাঙ্গিয়া মাতি দুনিয়ার জমিনও যত পুস্তক লেখা হয় যত বই লেখা হয় শেষের দিক দিয়া একটা স্টেঞ্জা লেখিয়া নেই যে এই বই বা এই পুস্তক যারা পড়িবে পড়ার সময় যদি কেউর দৃষ্টিতে কোনো ভুল বার হয় তাহলে নিচে কন্ট্যাক্ট নাম্বার দেন ফোন নাম্বার দিয়া দেন যদি আপনারা দৃষ্টিতে ভুল ধরা পড়ে তাইলে ওই নাম্বারে জানাইবাই আমি সংশোধন করার চেষ্টা করব বুঝলেন আপনারা প্রত্যেক পুস্তক আছে কিন্তু আল্লাহ এমন এক কোরআন নাযিল করছেন যে কোরআনের ভিতরে আল্লাহ চেঞ্জ মাত্র এই কোরআনে কোনো ভুল নাই কোনো শক নাই কোনো সন্দেহ নাই সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা
মধ্যে কোনো ভুল নাই, কোনো সব নাই, কোনো সন্দেহ নাই। এই যে কোরআন যাত্রা আছে, এই কোরআন একটা দেখো আমরা যে ফাইলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে এই কোরআন ফাইলাম। যদি এই আখিরি জামানার নবীর উপরে এই কোরআন নাযিল হইতো না, তাহলে তো আমরা আখিরি জামানার নবীর উম্মত হইলাম না। এই কোরআন যেটা আছে, এই কোরআন এখান কেউ বসিছে না, পাড়াও বসিছে না, পর্বতেও বসিছে না। অবশেষে আমরা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল হইছে। জিবরাইলের মারফতে নবীর উপরে নাযিল হওয়ার কারণে আমরা ওই নবীর উম্মত হওয়ার কারণে সেই কোরআনে কারীম পাইলাম। এই কোরআনে কারীম পাওয়ার পরে আপনার আমার জিন্দেগি যদি কোরআন ওয়ালা জিন্দেগি হয় না রে ভাই, এই কোরআন পাওয়ার পরেও যদি আপনার আমার জিন্দেগি কোরআন ওয়ালা জিন্দেগি হয় না, আমরা না আর সম্পদ তার নসিব বলার কেউ নাই। এই কোরআন আমরার মাধ্যম দুনিয়ার জমিন এই কোরআন লইয়া যদি কোনো মানুষ চলে যায় এবং এই কোরআন আপনার মহব্বত করে যায়, এই দুনিয়ার জমিন তো সেই মানুষ ইজ্জতি বনি যায়। কোরআন লইয়া যদি দুনিয়ার জমিন চলাফেরা করে মানুষের দেশে দাম বাড়ি যায়। কোন কারণে মানে এই কোরআনে করিম আল্লাহর বান্দায় আল্লাহর কোরআন লইয়া চলাফেরা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার কামে দুনিয়ার জমিন বানাইয়া দিলাই। আরো আমরা দেখছি এমনকি এই কোরআন যেখানে আছে, এই কোরআন এখানে কাপড় দিয়ে আপনার প্যাকিং করা হয়, এই কাপড়েরও তো দাম হয়ে যায়, বুঝলেন? এই কাপড়েরও দাম হয়ে যায়। এমনকি যে জায়গার মধ্যে ধোয়া হয়, এই যে জায়গার ধোয়া হয় জায়গারও দাম বাড়ি যায়। আপনি আমি যত উঁচা হই না খেলে কোরআনটা আরো তোরা উঁচা চলিয়া তো ইজ্জত দিছি না, দিছি না? ইজ্জত দিছি। এখন মাত্র থাকলো যদি আপনি আমি কোরআন ওয়ালা জিন্দেগি বানাইলাই, কোরআন লইয়া চলি যাই, তাহলে আপনার তো আপনার ইজ্জত হওয়ার কথা। কোরআন লইয়া যদি আপনি আমি চলি, আপনারও চলা আপনার আমার ওলা ইজ্জত হওয়ার কথা। আপনার আমার ইজ্জত হয় না, কোরআনটা যারা হেফাজত করবার কথা ইরা হেফাজত করছি না, গতিকে আপনার আমার ইজ্জত না। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমায়, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। যদি আমরা এই এলাকার মানুষের আজকাল দুনিয়ার মানুষের যদি আপনার এই কোরআন হেফাজত করেন না, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনার কোনো আসে যায় না। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যে কোরআনে কারীম নাযিল করছেন, ও আল্লাহ কোরআনে কারীমের মধ্যে ফরমাইছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন আমি সৃষ্টি করছি, এই কোরআন আমি নাযিল করছি, আর এই কোরআনের হেফাজতের জিম্মা আমি আল্লাহ। সুবহানাল্লাহ। আমরা যদি ওইখান আপনি আমি যদি এখান তাজিম করি না, এটা মেহনত করি না, কোনো ক্ষতি হইতে নাই। এই কোরআনে কারীমের হেফাজত আল্লাহ করবা। আল্লাহ জিবরাইলের মারফতে সেই কোরআনে কারীম নাযিল করছেন, আর এই কোরআনে কারীম হেফাজত আল্লাহ করবা। কিন্তু প্রশ্ন ইয়া থাকলো, আমরা হেফাজত করলে কি ফায়দা হইব? আর ওই কোরআন আমি আপনার করলে খুল্লা হইব, আর ওই কোরআনে কারীম আপনার করিমাতে খুল্লো সইব। একবার চিন্তার ফিকির লাগাই মুসলমান। আইসা সময় দাঁড়াও, যেগুলো মানুষে আপনার কোরআন আপনাইয়া ধরব, হেফাজত করব, মহব্বত করব, তিলাওয়াত করব, আটিতে বইতে কোরআনে কারীমের আপনার গবেষণা করব, তদব্বুরি করব। আল্লাহ রাব্বুল আলামিন এইগুলো মানুষ রেখে কিয়ামতের ময়দানে
আল্লাহ কইবা আল্লাহর বান্দা কুরআনে কারীম তিলাওয়াত করো আর অত উপরে তুমি উড়ি উড়ি যাও যেন তোমার তিলাওয়াত শেষ হইব ও জায়গার মধ্যে তোমার স্তরইব সুবহানাল্লাহ আমার দোস্ত আমার বুজুর্গ হন কুরআনে কারীমের মধ্যে আয়াত হইল 6666 আয়াত এই 6666 আয়াত আল্লাহর বান্দায় তিলাওয়াত করব যত আয়াত তিলাওয়াত করব তত উপরে দিয়ে উঠিব আর যত উপরে তার স্থান হইব সুবহানাল্লাহ আমার দোস্ত আমার বুজুর্গ হন আমার পর্দার শির মা বোন হন আমরা ওলা দুনিয়ার জমিনে যদি কোরআনে আখায়া ধরি নাই তাহলে কোরআনের ইজ্জত বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আপনারা আমার দুনিয়ার জমিনে ইজ্জত বানায়া দিলাইবা আর দুনিয়ার জমিনে যদি আপনারা আমার ইজ্জত করি নাই তাহলে পরকালের জিন্দেগি আপনার আমার ইজ্জত হয়ে যাইব এর কারণে আমার দোস্ত আমার বুজুর্গ আমার পর্দা নিশিনের মা বোন হল এই কোরআন আমি আঁকড়াইয়া ধরতে হইব নবী